হ্যালো বন্ধুরা, আজকে তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া কি হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে বাগদা চিংড়ি, আর এখানে আছে পাঙাশ ট্যাংরা, আর এখানে আছে তো মেন খাসির মাংস। তো আজকে তো জমিয়ে রান্নাবান্না হবে, আর আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা পেঁয়াজ রসুন সব কাটার জন্য রেডি করে নিয়েছি। তো চলো কেটে কুটে গুছিয়ে নেওয়া যাক। তো ফাইনালি আমার সব কিছু কাটাকুটি কমপ্লিট। পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবগুলো আমি কেটে নিয়েছি, আর এগুলো সবগুলো পেস্ট বানিয়ে আজকে রান্নাটা হবে। তো এখানে আমি চিংড়ি মাছ, আলু, মাংসের আলু, মাছের ঝোলের আলু সবগুলোই ভেজে নিয়েছি সুন্দর করে। আর আজকে কিন্তু রান্নাটা তোমাদের দাদাভাই করছে, তো মাছের ঝোলটা আমি বানাবো। এখানে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। ফাইনালি এদিকে জামাইষষ্ঠীর জামাইকে দেওয়ার জন্য নিরামিষি যেগুলো থাকে সেগুলো সব রান্নাবান্না কমপ্লিট। 6 রকম ভাজা হয়েছিল, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর বরবটি ভাজা ছিল, আর একটা কি ভাজা ছিল আমি জানি না। আর এখানে সিমাইয়ের পায়েস ছিল, এখানে ছিল মুগ ডাল, আর এখানে 6 রকম ফল, এখানে 6 রকম মিষ্টি। তো এগুলো তো খাওয়ার আগে খেতে দিতে হয়, ওই জন্য এখানে 6 রকম মিষ্টি ছিল, ওখানে 6 রকম ফল ছিল, আর এদিকে ভাতটা তো ছিলই। এদিকে রান্নাবান্না ওদিকে হচ্ছে। এখন আপাতত ফল মিষ্টি যেগুলো খাওয়ানোর সেগুলো খাওয়ানো হবে, নিয়মটা পালন হবে এখানে। এদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম টুক করে, আর ওদিকে রান্নাবান্নাও করছিলাম, এদিকে এসে ছোট্ট করে ভিডিও বানিয়েছিলাম। তো এদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল মানে জামাইকে খাওয়ানোর জন্য। তো জামাই ষষ্ঠীতে মেনলি তো জামাইকেই খাওয়াতে হয়। আর এদিকে দেখো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, আর এত সুন্দর কালার এসেছিলো না, মাছের ঝোলটাও টেস্টি ছিল। তো সুন্দর করে আমি এখানে রেখে দিয়েছি। আপাতত এখনও মাটনটা হচ্ছে, তো দাদাভাই মাটনটা করছে। তো চলো এখানে হচ্ছে একটুখানি দেখে নাও, মানে জামাই ষষ্ঠীর কাজ শুরু হয়েছে এখানে। তো কাদের বাড়ি কীরকম নিয়ম পালন হয় জানি না। তো আমাদের তো এদিকে এরকমইভাবে প্রথমে জামাইকে আশীর্বাদ করে তারপরে ফল মিষ্টি এগুলো খাওয়ানো হয়। তো এবছর তোমাদের দাদাভাইয়ের জামাই ষষ্ঠীটা হলো না, কারণ হচ্ছে মা বাবারা বাড়িতে নেই। তো যাই হোক, একটা জামাই ষষ্ঠীর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা বাড়িতে আছি। প্রত্যেক বছর বাড়িতে অবশ্য থাকা হয় না, এবছর বাড়িতে আছি, আর ফার্স্ট টাইম বাড়ির জামাইয়ের জামাই ষষ্ঠী তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আমার নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অনুরোধ থাকলেও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখার, তো অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে, ওদিকে তো মাটনটা রান্না হচ্ছে, মানে প্রেশার কুকারে দেওয়া হয়েছে। আর তার মধ্যে এখানে এসে ভিডিও করছি, তার মধ্যে সোনাইকেও ঘুম পাড়ানোর ছিল। সব মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে আর সব কিছুই শেয়ার করতে পারছি না, আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আশীর্বাদ সেরে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে, আর এদিকে সবাই সব রকমভাবে ভিডিও করছে। তো মানে তোমাদের দাদাভাইয়ের কথা ভেবে আমারও একটু খারাপ লাগছে, কারণ প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীটা হয়, এবছর হচ্ছে না। তো এর আগের বছরও হয়নি, কারণ হচ্ছে সোনাই যখন পেটে ছিল তখন তো হয়নি জামাই ষষ্ঠীটা, ওই জন্য আর আগের বছরও হয়নি, এবছরও হচ্ছে না। তো দেখা যাক নেক্সট টাইম কি হয়। তো চলো, মন খারাপ করে কিছু করার নেই, এখন আপাতত যেটা তোমরা দেখছো এটা এনজয় করো। তো ওদিকে তো ফল মিষ্টি খাওয়ানোর পর্ব চলছেই, আর ওদিকে খেতে থাকুক, আর এদিকে দাদাভাই রান্না করছে মাটন।
তো মাটনটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়েছিল, আর এখন এবারে মশলাটা কষিয়ে নিয়ে ঢেলে দিচ্ছে কড়াইতে। তো মাটনটা তো রেডি হচ্ছে। দাদাভাই বেশি মেনলি চিকেন মাটন এগুলো খুব সুন্দর রান্না করে। আর লাস্টে সর্বশেষে যেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সেটা আমি বানাচ্ছিলাম। দাদাভাই অবশ্য প্রথম বলছিল যে আমি কোনোদিন বানাইনি, তো প্রথম থেকে দাদাভাই করছিল, লাস্ট পর্যন্ত আমি ফিনিশিং টাচটা দিয়ে দিচ্ছি। তো চলো, চিংড়ি মাছের মালাইকারিটা রেডি। আর আজকের মেনুতে ছিল যা যা ছিল সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করলাম। মাছের ঝোল, মাটন, আর এখানে মালাইকারিটা আমি রান্না করেছিলাম। তো হেভি সুন্দর খেতে হয়েছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।